আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ইয়াকাল্লাহ। কোথা থেকে? আহ, আমি আমি কেরালা থেকে বলছি ভাই। আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি, বলো। যাক, জাযাকাল্লাহু খাইরান। বাড়ি ভাই কোথায়? বলছি যে আমি আপনাকে শেখ বলে এই বাড়ি মানে ছোট বাড়ি করতে বাড়ি কোথায় তোমার? আ- আমার বাড়ি হচ্ছে জলঙ্গিতে। জলঙ্গি, মুর্শিদাবাদ। হ্যাঁ, মুর্শিদাবাদ জলঙ্গি, ওখানে বাড়ি। তো বলো। আমি এই যে একটু থামো। তো আপনার সাথে কথা বলার জন্য অনেক দিন ধরে চেষ্টা করেছি, ঠিক আছে। তো আমি পারিনি। হুম। তো একরাম ভাইয়ের সাথে আমি কিভাবে কি করব সে সেইগুলো, যাকে এত কথা বলবো না, এগুলো পরে বলবো ইনশাল্লাহ। তো আমার হচ্ছে প্রশ্ন। প্রশ্ন, এই যে দুটো আছে, ঠিক আছে। একটা প্রশ্ন আর একটা হচ্ছে এই পরামর্শ। এই বলো, আমার প্রশ্ন হচ্ছে, বলো। আমি ধরেন হিন্দু ছিলাম আগে, ঠিক আছে। মানে কি যে বলবো, আমি আবেগ ধরে রাখতে পারছি না ভাই, কিছু মনে করবেন না, ঠিক আছে। আমি কি আলহামদুলিল্লাহ। বলবো বুঝতে পারছি না যে এক এক মিনিট। আলহামদুলিল্লাহ ইল্লাযী আনকাযাকা মিনান নার। আমি আমি হচ্ছে আগে হিন্দু ছিলাম, আলহামদুলিল্লাহ এখন 4 বছর হলো আমি ইসলাম ধর্মে এসেছি। তো আমার হুম। আমার ইমানগত কিছু অনেক অনেক প্রশ্ন আছে, ঠিক আছে। তো আমি 5টা থেকে 8টা, 8টা পর্যন্ত খুবই ব্যস্ত থাকি, ঠিক আছে। তো আজকে হুম। আমি এই লাইনে এই যে মিটিং এ যুক্ত হয়েছে অনেক কষ্টে, ঠিক আছে, অনেক ধৈর্য, মানে ধৈর্য নিয়ে এখানে আছি। তো আমি এই টাইমটা অনেক ব্যস্ত থাকি, হয় না। তো আপনি যদি আপনার পার্সোনাল নাম্বারটা যদি দেন, তাহলে আপনাকে কিছু ইমানি প্রশ্ন করব। তো অবশ্যই আমি আপনাকে বিরক্ত করবো না, আপনার সময় যখন হবে তখন আপনি অবশ্যই উত্তর দিবেন। তো তবে তো এই এক সপ্তাহ যে আমাকে থেমে থাকতে হতো, ওটা তো থাকবে না। হয়তো 4 দিন 5 দিন পর হয়তো আশা থাকবে যে আপনি নিশ্চয়ই দিবেন। অসুবিধা নাই। কিন্তু এক সপ্তাহ পর। একরাম সাহেবের সাথে যোগাযোগ করবেন, একরাম ভাই যা আছেন পরিচালক, ওনার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। ঠিক আছে, আপনাকে প্রশ্নটা করি তাহলে সরাসরি। দোয়া করে আল্লাহ আপনাকে সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করুন। জি। আমিন আমিন। আপনাকেও, মানে আপনাকে অনেক ভালোবাসি। কারণ যখন আমি প্রথম আল্লাহ। প্রথম ইসলাম গ্রহণ করি, তখন একটা ভাই আমাকে বলেছিল যে এই এই আলেমটার তুমি বক্তব্য শোনো, দেখো তুমি পরিপূর্ণ আরো ইমান বৃদ্ধি পাবে। তো আপনার শিরক বিদাতে আপনার 4 ঘন্টা প্রায় বক্তব্য আমি শুনে গেছি, একবারে কানে মনোযোগ দিয়ে, আলহামদুলিল্লাহ। তো শিরক মাশাআল্লাহ। আর বেদাত কি আমি আলহামদুলিল্লাহ বুঝে গেছি একমাত্র আপনার বক্তব্য শুনে। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ ভালো রাখুক, সমস্ত অনিষ্ট থেকে অনিষ্ট থেকে আল্লাহ আপনাকেও তোমাকে ভালো রাখুক আল্লাহ। হেফাজত করুক। তো বলছি যে একটা আমার আমার বাপ মার জন্য যে রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা, এটা কি আমি বলতে পারবো কি পারবো না? যেমন একটা আলেম বলেছে, সই সই আকিদার উনি, তো বাপ বলেছে মা যে বেঁচে আছে? হ্যাঁ তুমি, বাপ মা হ্যাঁ, বেঁচে আছে? না মা বেঁচে আছে, বাপ নাই। বাপ বাপ অমুসলিম অবস্থায় মারা গেছে না ইসলাম কবুল করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কাফের অবস্থায় মারা গেছে। তো না, এর আগে তার জন্য আপনাকে একটা দোয়া প্রশ্ন করুন। তার জন্য দোয়া করা তার যাবে জন্য না? না, কিন্তু কিন্তু মাঝে তো মায়ের আছে এই ভাই। হেদায়েত, মায়ের হেদায়তের জন্য দোয়া করা যাবে। আল্লাহ তুমি আমার মাকে হেদায়ত করো, মাকে হেদায়ত করো। হ্যাঁ, মার উপরে রহম করো, নিয়ত করতে হবে যে হেদায়তের মাধ্যমে রহম করো, কারণ হেদায়ত ছাড়া রহমত পাবে না আখিরাতে। কিন্তু মরার আর পরে একটা কথা, রহমত। মা মা একবার মাকে আমি একবার মা একবার ইসলাম গ্রহণ করেছিল, ঠিক আছে। তারপর আবার তিনি মুরতাদ হয়ে গেছে, সেই জন্য এই জন্য আপনার এই বিষয়ে আমরা অনেক প্রশ্ন আছে, চেষ্টা করে এইভাবে যেতে হবে না। হবে, আরো মোরতাদ হলেও তাকে দাওয়াত দিতে হবে। মোরতাদ হয়ে গেছে হয়তো পারিপার্শ্বিক অবস্থার কারণে, ফিতনা চারিদিকে, আল্লাহ, জিন শয়তান মানুষ শয়তান ফিতনা। তো দোয়া করতে হবে হেদায়তের জন্য, আল্লাহ হেদায়তে ফিরিয়ে দাও, হেদায়তে ফিরিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন শেষ পর্যন্ত দোয়া করতে থেকেছেন, তেমনই দোয়া করতে হবে। আল্লাহ হেদায়ত করুক, আমরা দোয়া করি। আচ্ছা আচ্ছা।